হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলতে এসেছি। প্রথমে বলবো সরি, কারণ খুবই রেগুলার হয়ে গেছি। আমি জানি প্রচণ্ডভাবে রেগুলার হয়ে গেছি। বিগত 2-3 উইকস ধরে অলমোস্ট খুব ইরেগুলার ব্লগস দিচ্ছি। আই এম সরি, নো জাস্টিফিকেশনস, বাট হ্যাঁ, যারা আমাকে দেখছেন, পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করছেন বা সাপোর্ট করছেন, তাদের সকলের কাছে আই এম ভেরি সরি। আমি চেষ্টা করছি আরও রেগুলার হওয়ার, বাট হ্যাঁ, জাস্টিফিকেশন নয়, কিন্তু ব্যাঙ্গালোর ফেরার পর থেকে প্রচণ্ড হেকটিক স্কেডিউল যাচ্ছে। বলছি না সেটা কারণ ইরেগুলার হওয়ার হতে পারে না, কিছু একটা শুরু করেছি যদি অবশ্যই উচিত রেগুলার হওয়ার, কিন্তু প্রচণ্ড হেকটিক যাচ্ছে। প্রথম 2-4 দিন লেগে গেছে আমার এটা বুঝতে যে আমি গুয়াহাটির থেকে ব্যাঙ্গালোর এসে গেছি। জানুয়ারিতে বেরিয়েছিলাম, মার্চে ফিরেছি, অলমোস্ট 2 ইয়ার্স বলছি, সরি 2 মান্থস বাদে। তো নিজেকে সেটেল করতে, বাড়িটাকে সেটেল করতে সব কিছু মিলে ব্লগ করে ওঠা হয়নি, তাই সরি। অলসো ওটার সাথেও আমি এটা বলবো যে কিছু চেঞ্জেস করার চেষ্টা করছি নিজের কন্টেন্ট স্টাইলে। ব্লগ থাকবে ব্লগের মতো, কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, তো আমার খুব একটা বেরোনো বা আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং কিছু শেয়ার করার আমার জীবনে কিছু ঘটে না। ওরকম যখন ঘটে আমি চেষ্টা করি শেয়ার করার, বাট যদি রেগুলার লাইফে আমি চেষ্টা করছি কিছু নতুনত্ব করার, যাতে আমি আপনাদের সাথে রেগুলার কিছু নিজের পছন্দের কন্টেন্ট শেয়ার করতে পারি। সেটা এবার আমি গুয়াহাটি গিয়ে আরও রিয়েলাইজ করেছি এই ব্যাপারটা। যত জনের সাথে আমার দেখা হয়েছে, বড় ছোট সমবয়সী আঙ্কেলদের সাথে, আন্টিদের সাথে, স্যারদের সাথে, ম্যাডামদের সাথে, ছোটো ভাই বোনদের সাথে, বন্ধুদের সাথে, সবাই আমাকে একটাই কথা বলেছে, তুই ব্লগ করছিস, খুব ভালো কথা, তোর ব্লগ আমাদের খুব ভালো লাগছে, আমরা দেখছি, আমাদের খুব মজা লাগে, সব ভালো, কিন্তু তুই গান কেন বাদ দিয়ে দিয়েছিস, তুই ডান্স কেন করছিস না। সো এটা আমি একটা কমন ফিডব্যাক পেয়ে এসেছি সকলের কাছে। ইভেন অগ্নিভও আমাকে বলে যে vlog করছো good, but why are you not doing those things, or why have you reduced doing those things? So yes, এটা একটা জিনিস আমি চেঞ্জ করতে চলেছি। হোপফুলি পারবো নিজেকে ডিসিপ্লিন করার, যাতে আমি রেগুলার অ্যাটলিস্ট উইকে একটা কন্টেন্ট আইদার গানের বা ডান্সের দিতে পারি। অলসো তার সাথে আমি আরেকটা জিনিস চেষ্টা করছি নিজের কন্টেন্টে করার, দেখা যাক কতদূর আমি পারি করতে। ওটার একটা ছোট গ্লিম্পস আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, শর্টসে পেয়ে যাবেন, ওয়াক্ত বলে। ওরকমই আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট করার চেষ্টা করছি। আমি ক্লাস 4-5 বা 6-এ ছিলাম, আমার যতদূর মনে আছে, একবার আমাদের গুয়াহাটিতে চেতন ভগত এসেছিলেন, এবং আমি আর মা গেছিলাম চেতন ভগতের ওই স্পিচ শুনতে। আমি যখন বাড়ি এসেছিলাম আমি মাকে বলেছিলাম আমি বড় হই না মা, মোটিভেশনাল স্পিকার হব। তখন হয়তো আমি বুঝতামও না মোটিভেশনাল স্পিকার মানেটা কি, বাট ওটা একটা হয় না মানুষের হিডেন ইচ্ছে, তো আমার সবসময় হিডেন ইচ্ছে ছিল আমি একটা মোটিভেশনাল স্পিকার হব। এবং সত্যি কথা বলতে গেলে যারা আমার খুব ক্লোজ বন্ধুরা আছেন বা যারা আমায় খুব ভালো করে চেনে, তারা জানে আমি ঘন্টার পর ঘন্টা লোকের সাথে কথা বলতে পারি অন আ সাইকোলজিক্যাল লেভেল। আমি খুব বেশি কমফোর্টেবল ফিল করি না অন্য ধরনের, মানে আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ আই উড সে, যে আমি ব্র্যান্ডস নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে আমি খুব একটা, ইভেন গান বাজনা নিয়েও আমি খুব অনেকক্ষণ কথা বলতে পারি না। বাট ইফ সামওয়ান ইজ টকিং টু মি অ্যাবাউট হাউ দে ফিল অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন উইথ দেম অ্যান্ড দেয়ার লাইফ অন আ সাইকোলজিক্যাল লেভেল, আমি তাদের সাথে অনেকক্ষণ, অনেক ইমোশনাল লেভেল অনেকক্ষণ বসে কথা বলতে পারি। আই ডোন্ট নো কেন, বাট আমার মানুষের কথা শুনতে এবং আমার নিজের কথা বলতে আমার খুব ভালো লাগে। সো হয়তো আমি ছোটোবেলায় ভেবেছিলাম আমি মোটিভেশনাল স্পিকার হবো। আমার লাইফে আমি কাউকে মোটিভেট করতে পারবো বলে আমি বলছি না, বাট হ্যাঁ, ওই ওয়াক্তটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি। সো আমি কথা বলতে অন আ স্পিরিচুয়াল লেভেল, অন আ ইমোশনাল লেভেল, অন আ সাইকোলজিক্যাল লেভেল খুব পছন্দ করি। সো প্রবাবলি ওটা আরেকটা জিনিস আমার কন্টেন্টে চেঞ্জ হতে চলেছে, আরও টুকটাক চেঞ্জেস আছে। সো মেনলি আমি এটাই বলবো যে
এপ্রিল থেকে, মার্চ তো শেষ, সো ইয়েস এপ্রিল থেকে, এই ব্লগটা হয়তো এপ্রিলই আসছে, তো এপ্রিল থেকে আমার কন্টেন্টে আপনারা শুধু যে আমি কোথাও বেরোলি কন্টেন্ট দিচ্ছি বা আমার লাইফে কিছু একটা এক্সাইটিং হচ্ছে তখন আমি কন্টেন্ট শেয়ার করছি, সেটা হবে না। আই উইল হ্যাভ আ ডিফারেন্ট ওয়ে অফ পুটিং মাই কন্টেন্ট আউট। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি, বাট চেষ্টা করছি। সো ইয়েস, আমি যা জানি বা আমার যেটা ভালো লাগে বা আমি যেটা করতে পছন্দ করি ওই জিনিসগুলো আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, ভুল হলেও সেটাও জানাবেন। ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। যারা যে ফিডব্যাকটা আমাকে দেয়, আই ফিল ভেরি ব্লেসড যে আমি এরকম লোকজনকে পাই যারা আমাকে ফিডব্যাক দেয় যে ডু দিস ডু দ্যাট। সো অ্যান্ড আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দোজ ফিডব্যাকস ইন মাই কন্টেন্ট, টু বি ভেরি অনেস্ট। অ্যাগেন আমি সরি বলছি, আমি খুব ইরেগুলার হচ্ছি আমি জানি, বাট ইয়েস আই উইল ট্রাই টু বি মোর ডিসিপ্লিনড ফ্রম এপ্রিল অ্যান্ড ট্রাই টু পুট গুড কোয়ালিটি কন্টেন্ট ফর ইউ অল। হ্যাঁ, এটাই বলার ছিল আমার। যাই হোক, এখন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ তো নয়, কিছু কথা বলার এটা একটা ভিডিও। সো ইয়েস, এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই যেভাবে পাশে আছেন ওভাবেই থাকবেন এবং শেয়ার করবেন, সাপোর্ট করে যাবেন, ফিডব্যাক দিয়ে যাবেন এবং অজস্র আশীর্বাদ দিয়ে যাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন।